আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি স্পোকেন ইংলিশের একটা ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। তো আমাদের ক্লাসের যে একটা মূল যে শিডিউল, আমাদের যে মূল পর্বটা সেটার যে মূল বিষয়, ফার্স্ট টাইম হচ্ছে আপনাদের সাথে আমি স্পোকেন ইংলিশে ক্লাসটা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটা পার্সোনালি একটা কোশ্চেন করি। যারা ইংরেজিতে কথা বলতে চান, ফার্স্ট টাইম আপনি কি ইংরেজি বলার আগে কি প্রথম কি ইংলিশ চিন্তা করেন না অন্য কিছু? আমি উত্তরটা বলে দিই আপনাকে। ফার্স্ট টাইম কিন্তু কখনো আপনি ইংলিশ চিন্তা করেন না, আপনি একটু বাংলা চিন্তা করেন, তারপরে সেটাকে ডেফিনেটলি কনভার্ট করেন ইংলিশে। এভাবেই কিন্তু আপনার স্পোকেন ইংলিশটা জেনারেট হয় বা তৈরি হয়, রাইট? তো ইংরেজি কখনো বলতে গেলে কখনো কেউ ফার্স্ট টাইম ইংলিশ ভাবে না, সে ভাবে তার মাতৃভাষা। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলাটাই চিন্তা করি, এভাবে আমাদের ইংলিশটা অটোমেটিকলি আসে। সো মাতৃভাষার ভাষার কনসেপ্টটা আপনাকে এই ক্ষেত্রে ক্লিয়ার হতে হবে। এটা কিন্তু একটা স্পোকেন ইংলিশ একটা সিক্রেট একটা টিপস। যাই হোক, আমরা আমাদের ক্লাসের এখন মূল পর্বে চলে আসি। আজকে আপনাদের সাথে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, হোয়েনের একটা বিষয় নিয়ে কথা বলবো। হুইল হচ্ছে একটা ডব্লিউএইচ ওয়ার্ড, বাট আপনাকে গ্রামার রিটিক্যাল ব্যাখ্যার হিসেবে আপনাকে কখনো এটা ডব্লিউএইচ ওয়ার্ড এটা এতটা জানার প্রয়োজন নাই। জানলে আপনার ভালো, না জানলে কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু এটা এক্স্যাক্টলি ব্যাখ্যাটা কি আপনাকে সেটা জানতে হবে, রাইট? আচ্ছা, যাই হোক, এখন আমাদের মূল ক্লাসে দেখেন, হোয়েনের অনেকগুলো অর্থ থাকতে পারে, বাট আপনাকে স্পোকেন ইংলিশ জানতে গেলে এই দুইটা ওয়ার্ডের স্পেসিফিক ব্যাখ্যাটা আপনাকে জানতে হবে। হোয়েনের একটা অর্থ হচ্ছে কখন, আর একটা অর্থ হচ্ছে যখন। এই যে কখন ওয়ার্ডটা, হোয়েন এটা দ্বারা প্রশ্ন করা হয়, আরেকটা ওয়ার্ড হচ্ছে যখন, এটা দ্বারা সাধারণ কথাবার্তা বলা হয়। যাই হোক, আমরা ব্যাখ্যাটা ক্লিয়ার বা বোঝার সুবিধার্থে আমরা কিছু উদাহরণ নিয়ে এসেছি। আশা করি আপনারা উদাহরণগুলো যদি ফলো করেন, ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবেন কনসেপ্টটা। যাই হোক, আমরা এক্সাম্পলটা খেয়াল করি। হ্যাঁ, হোয়েনের একটা অর্থ যেটা দ্বারা আমরা প্রশ্নবোধক প্রশ্ন করার ক্ষেত্রে আমরা সাধারণত মিন করি। তাহলে দেখেন, কখন যদি আমি প্রশ্ন করি আপনি কখন খান, হোয়েন ডু ইউ ইট। আপনি কখন বলেন, হোয়েন ডু ইউ সে। আপনি কখন করেন, হোয়েন ডু ইউ ডু। আপনি কখন দেখেন, হোয়েন ডু ইউ সি। আপনি কখন পড়েন, হোয়েন ডু ইউ রিড। ভেরি গুড। এই যে পাঁচটা উদাহরণ, বাট আপনি এইভাবে শত শত উদাহরণ বা এক্সাম্পল তৈরি করতে পারবেন, বাট আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। তাহলে হোয়েনের একটা অর্থের ব্যাখ্যা আমরা পেলাম, প্রশ্ন। এখন হোয়েন দ্বারা আরো একটি ওয়ার্ড মিন করে বাংলা, সেটার বাংলা অর্থ হচ্ছে যখন। এইটা দ্বারা আপনাকে প্রশ্ন করা হবে না, এটা দ্বারা সাধারণ কথাবার্তা বলার ক্ষেত্রে ব্যবহার করা হবে, রাইট? তাহলে আমরা দেখি হোয়েনের আরেকটা অর্থ হচ্ছে আমাদের যখন। তখন এখন আমার উদাহরণটা আসে। হ্যাঁ, আপনি যখন খান, হোয়েন ইউ ইট। আপনি যখন বলেন, হোয়েন ইউ সে। আপনি যখন করেন, হোয়েন ইউ ডু। আপনি যখন দেখেন, হোয়েন ইউ সি। আপনি যখন পড়েন, হোয়েন ইউ রিড। ভেরি গুড। দেখছেন, হোয়েনের যে দুইটা ব্যাখ্যা আছে, স্পেসিফিক দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে কখন আর একটা হচ্ছে যখন। তাইলে একটা ব্যাখ্যা দ্বারা আপনার আসে হচ্ছে প্রশ্ন, আরেকটা ব্যাখ্যা দ্বারা আসে আপনার সাধারণ কথাবার্তা। আশা করি আপনারা আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটার মাধ্যমে হোয়েনের একটা স্পোকেন ইংলিশের একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা আপনারা কিছুটা হলেও ক্লিয়ার করতে আমরা পেরেছি। তারপরেও যদি আপনাদের যদি ভিডিওটা দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনাদের জানতে আগ্রহ হয়, অবশ্যই আপনারা কমেন্টস করবেন। এবং আমাদের একটা মেইল অ্যাড্রেস আছে, এই মেইল অ্যাড্রেসে আপনারা মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটা হচ্ছে spokenenglishcourse@gmail.com। আপনারা মেইল করবেন, আমরা আমাদের যথাসাধ্য মেইলের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।